হ্যালো, আসসালামু আলাইকুম। টিকটকের বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মনে হয় সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি কয়েকটা কথা বলবো, হয়তো মন দিয়ে শুনবেন। কারো ভালো লাগবো, কারো খারাপ লাগবো। ভালো মন্দ নিয়েই সব কিছু হয়, আর সুখ শান্তিও হয় কষ্ট দুঃখ দিয়ে নিয়ে। তাই একটা জিনিস চিন্তা করেন, আমি টিকটকের আইডি চালাই, ঠিক আছে? এই জন্য না যে আমি এনজয় করার জন্য চালাই বা কারোর জন্য। শুনেন, আমরা মন মানসিকতা ভালো থাকে না, মানুষের ভিতর টেনশন চিন্তা ভাবনা থাকতেই পারে। এই জন্য না যে আমি মানুষের সাথে ফোনে টাইম পাস করবো, কথা বলবো, এই ধরনের না। আর যে আপনাদের মেসেজের অ্যান্সার দিতেই হবে এই ধরনের জন্য না যে আমার লাইক বেশি করেন, কমেন্ট বেশি করেন, না। দেখেন, এই জন্য আমি এরকম টিকটক করি না, ঠিক আছে? আমি হয়তো বা আমি বাংলাদেশ থেকে যাত্রী আনি বা যাত্রীর কারণে হয়তো ভিডিও ছাড়ি বা নিজেও ভিডিও করি। মন মানসিকতা ভালো থাকে না, বাসায় যখন টেনশন থাকি তখন একটা ভিডিও করে আসতে বাইরে হয়ে যায়। এই জন্য না সবার কমেন্ট আমার রিপ্লাই দিতে হবে। কিছু কিছু বাজে বাজে ছেলেরা আছে, মানে এনজয় করার জন্য মেসেজ করে, অ্যান্সার দিন আর বা হানতান, এগুলোর অ্যান্সার আপনারা পাবেন না। আমি সেই ধরনের মেয়ে না যে আপনাদের সাথে অ্যান্সার দিব, আপনারা মানে রিপ্লাই দিবেন, আমি আর রিপ্লাই দেবো না। আমি সেই ধরনের মেয়ে না। আপনারা যদি হাজারো চেষ্টা করেন আমার কাছ থেকে ওই রিপ্লাইটা নিতে পারবেন না, কারণ আমি এই ধরনের মেয়ে না। আর আমি ওই সবের ভিতরে গাড়ি নেওয়া, ঠিক আছে? আমার এখানে হয়েছে, আপনারা যদি বাংলাদেশ থেকে এই মিশরে আসতে চান, হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করে আপনি কি মিশরে আসছেন না মিথ্যা কথা। দেখেন, আমি মিথ্যা কথা পছন্দ করি না। আইডি আমার মধ্যে আপনি আমার আইডিতে ঢুকলে তো দেখতে পারেন আপনি মিশরে আসেন, কোথায় আসি। আর ওখানে পতাকাও দেওয়া আছে মিশরের। আমি মিশরে থাকি। আর এখানে আমার ফ্যামিলি আনছি, ফ্যামিলিও থাকে। আমি একা থাকি না, আমার হাজব্যান্ড আছে। আমি এখনও বলি আমার হাজব্যান্ড আছে, মাইনি আমার জামাই আছে। বুঝছেন? হয়তো কথায় ভালো লাগতে পারে, কারো মানে খারাপও লাগতে পারে। আমার জামাই আছে, জীবিত, মারা যায় নাই, ঠিক আছে? জীবিত আছে। উনি আমার কাছেই থাকে সারাদিন। হয়তো ডিউটি করে, 5টার পরে বাসায় আসে। বাসায় আসার পরে সে কোথাও বের হয় না, বাসায়ই থাকে। আমি এখনও বলি, মন দিয়ে শুনেন। আপনাদের কানে যদি ঢুকেই দিই তাহলে ঢুকে না। তারপর আপনারা মনে করেন নাম্বার নেন, আপু আপনাকে ভালো লেগেছে। শোনেন, আমি কচি মেয়ে না যে আমাকে আপনাকে ভালো লাগবে, আর ভালো লাগলেই যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি ভালোবাসার মেয়েও না। আমার ভালো যারা লাগছে সে আমাকে বিয়ে করছে, আর সেই আমার স্বামী। আমি এখনও বলি আমার জামাই আছে, ঠিক আছে? দয়া করিয়া কেউ আমাকে ডিস্টার্ব করবেন এই জন্য। আর ফালতু ছেলেরা কিছু কিছু মানে হাঙ্গারের ঘরের ছেলেরা আছে, বুঝছেন? আমি আর কিছু বলতে চাই না, যে খারাপ ভাষাটা আমি বলতে চাই না, আর এটা অভ্যাস নাই। তা আমি বলে দিছি হাঙ্গারের ঘরের, মানে হের মারা রাস্তা ঠাপাইছে, তারপরে এই মেয়ে পোলাপান জন্ম দিছে, বুঝেন না? নাহলে খারাপ পোলাপান হইলে এখানে হয়েছে, শোনেন, কেউ সিফটিতে আসতে পারে না। বাংলাদেশ থেকে অনেক দালালের ফক করে পড়ছে বা দালালের ফক করে পড়ছে। হ্যাঁ, একটা যদি সঠিক নিয়মে একটা ছেলে আসতে পারে, সে তার আসলে যদি কাজ পায় বুঝতে, তাহলে হয়তো বাকি তার ফ্যামিলিটা জাগে বা তার ফ্যামিলিটা চলে। এই সহযোগিতা না করিয়া ওরা কি করে, যে না আপু আপনার নাম্বারটা দেন, আমি আসবো। হ্যাঁ, আপনি আসবেন, গার্মেন্টসের কাজ জানেন না তো, তাই না জানলে কি আমি কি হাসপাতালে নিয়ে এনে কাজ দিয়ে দিব নাকি? আমার তো এত প্যারা নাই যে আপনাকে টাকা নষ্ট করে আমার এখানে আসি না, রাস্তায় ছুরি মেরে ফেলাই দেবো না। আমি সেই ধরনের মেয়ে না। আপনি যদি কাজ জানেন তাই আপনি আসতে পারেন, আমার ওখানে নক দিবেন যে হ্যাঁ আপু আমি কাজ জানি, বা আমি এই প্রসেস জানি, এই প্রসেস জানি না, আমি এই মেশিন চালাইতে জানি। গার্মেন্টস আমি ভিডিও বারবার 2-3টা থেকে ভিডিও ছাড়া আছে যে আপনারা গার্মেন্টসের কাজ জানলে আসতে পারেন। গার্মেন্টসের কাজ যদি না জানেন তাহলে মিশরে পাড়া দেওয়ার দরকার নেই। আর যদি কাজ না জানেন দরকার হলে শিক্ষা আসেন কষ্ট করে, ঠিক আছে? তাছাড়া এখানে অযথা টাইম পাস করার জন্য কি করেন, তা আপনার জামাই আছে নিতে খাইছেন নি, আপনার শরীর সুস্থ কিনা। আমার শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক সেটা আপনাকে নিয়ে কোনো দরকার নাই, ঠিক আছে? এই বিষয়ে এত সময় দিয়ে আমি আপনাদের সাথে লং টাইম কথা বলতে পারবো না। আমি এখনও বলি, আমি লং টাইম আপনাদের সাথে কথা বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই, আপনারা যদি গার্মেন্টসের কাজ জানেন, অপারেটর, সুপারভাইজার, এরা যদি আসেন, বা কোয়ালিটি, হ্যাঁ, এদের জন্য কাজ দেওয়া যাবে। আমরা যাদের কন্ট্যাক্ট করে আনি, ঠিক আছে, তাদের আনি না আমরাই কাজ দিই। আর আমি যদি আপনার কন্ট্যাক্ট করে না আনি, আপনি দালালে এই রাস্তা চুরি মেরে ভালো দিচ্ছেন নাকি? আমার টাকা ঘুষের টাকা দিয়ে কি আমি চাকরি দিব আপনাকে? চাকরি দেওয়া যাবে, কিন্তু এখানে তো ঘুষ না। আমি তো আর ঘুষ নিব না, না। চাকরির ওখানেই তো হেরা ঘুষ না। আপনি নিজের হাত থেকে এখানে দিতে পারলে, আপনি ঢুকতে পারলে আপনি আমার কাছে আসেন, সমস্যা নেই। এখন আপনি যদি না বললে যে না আমার ঢুকাই দেন, আমি কই থেকে ঢুকাই দিন ভাই? আমি কি গাড়ি টাকা দিয়ে ঢুকাই দেবো? এই যে $100 নেয়, $80 নেয় কোনো জায়গায় ঘুষের টাকা। এডি তো আর ভাই, আমি তো আর কয়জন আর হেল্প করতে পারি? 1-2জন হয়তো হেল্প করতে পারে, বিপদে বলে এরকম বহুত মানুষই হেল্প করছি ভাই। আর পাশায় পাশায় হ্যাগো পিছিয়ে দৌড়ান লাগে আমার, বুঝছেন? বাকি করে আনেন না, হ্যাগো পাশায় পাশায় আমার দৌড়ান লাগে। মানে যেই বেতন পায় এই পোল্ট্রি মারে, বুঝছেন? এরপর আর আমার চিনে না। এর আগে আপু তুমি আমার বোন, যখন কাজ বুঝাই দিয়ে চাকরি করে তখন যখন টাকাটা হইনে পেড করতে পারে না,
বাকি আনাইয়া মনে করেন হেপর দিলে হেপর আর হে আমার চিনে না, তখন আর আপু নাই, হে আপু গেছে উড়ে, বুঝছেন। এই জন্য কিছু কিছু মানুষের হেল্পের কারণে মনে করেন হেদের জন্য নারাজ হয়ে গেছি। এখন মানুষ বিপদে পড়লে মনে করেন আমি আর এখন কারো হেল্প করার মতো না, মানে আমি আর ওই মন মানসিকতা এখন রাখি নেই, বুঝছেন। একটা মানুষ চিন্তা করে 1 জন 2 জন 3 জন, এখন যদি আমি 10 জনা যদি মার খেয়ে এরকম বইয়ে থাই তাহলে আমি তো বিটু বইয়ে গেছি না। আপু তুমি আমার বড় বোন, আপু তুমি আমার ছোট বোন। হ্যাঁ, আপুর মায়া পরে সবাই রান্না না মনে করেন এখন রাস্তার ফকির বানিয়ে দেয় পুরে, বুঝছেন। ঠিক আছে, এগুলো নিয়ে আমি বলতে চাই না। তো আমি একটা কথা বলি, অনেক ভাইরা আমার নাম্বার নেয়, আসবে, তাহলে আসবো কোরবানির পরে, আসবো ঈদের পর। তা এই সময় যাচাই বাছাই এখন করা সম্ভব না। যারা আপনারা 2-10 দিনে আসতে পারবেন, প্রস্তুত আছেন, তারা আসতে পারেন। আর এই দেশে কোনো ওয়ার্ক পারমিট বিষয় নেই, আমি এখনও বলি এই দেশে কোনো ওয়ার্ক পারমিট বিষয় নাই। এ দেশে আছে আপনাদের ট্যুরিস্ট দিয়ে ঢুকায়, ঠিক আছে। আগে ওমরা ভিসা দেবে আপনারা, তারপর আপনার ট্যুরিস্ট দিয়ে ঢুকাইবে। আমাদের যাত্রী আমরা একদিন রাখি ওমরার ওখানে, ঠিক আছে। ওখানে আমরা যেখানে রাখি আমাদের কারণে মানে ইতেই রাখি, আমরা অন্যজনের ইতে রাখি না যে হারে আপনার চিনে না জানে না, না এই ধরনের না। থাকা খাওয়া সব কিছু আমাদের এই ভিতরেই থাকে। আপনাদের যে টাকাটা কন্ট্রাক্ট করে আনে সেই টাকাটা আপনারা এইটার ভিতরেই আপনাদের। এখন আপনারা যদি বলেন যে আমি কত লাখ টাকা নিই, না দেখেন আপনারা আমার টাকা দিবেন না, আমার ট্রাভেল স্যালারি আপনি টাকা বুঝেই দিবেন। আর পাসপোর্টের সাথে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, আমি এখনও বলি নেওয়া হয় না। কিন্তু ভিসা টিকিটের সময় আপনার 1.5 লাখ টাকা জমা দিতে হবে, বাকি টাকা এখানে আসছে পুষতে দিবেন, আপনার কাজ বুঝেই দিবে, ঠিক আছে। আর এখন ভিসা বন্ধ করে দিবে, ওমরা ভিসা হয়তো আপনারাও জানেন, রোজা আইসে বন্ধ করে দিবে। আর ভিসার দাম আরও বাড়াইছে, আবার গতকালকের আবার জানাই দিছে ভিসার দাম আবারও বাড়াইছে। তাই এই বাড়ান মানে বন্ধ দিবে বাড়ায়, এইগুলো তো মনে করেন যাত্রীরা শুনলে খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। হয়তো যাত্রী বলে কত টাকা, হ্যাঁ কেউ বলে আমি 2 লাখ টাকা নিয়ে, এখন আমি বলবো না 2 লাখ টাকা তোর মায়ের আইনে দেখা, তাহলে আমার কোথায় 2,40,000 কেন নিয়ে যায় ট্রাভেল সালারা? তাহলে তোর মায়ের আইনে দেখা, আমি তো এই কথা বলবো যে তোর মায়ের আইনে দেখা, তোরা তো আনো 1.5 লাখ কইয়া এবার এই আইনে 4 লাখ টাকা উড়াও জনগণ থেকে। মানে মানুষের কাছে এরকম বলে তার কত কিছু কিছু দালাল আছে, এনে কমেন্ট আয় জুতা দিয়ে ফিরাইতে মন চায়, বুঝছেন। আমি কিছু বলতে চাই না, জুতা দিয়ে ফিরাইতে মন চাই। তখন হুনি আনে 1.5 লাখের কথা কই, আন্নে 4 লাখ উড়াই লই যে ছেলেদের কাছে এবার রাস্তায় ছুরি মেরে হালাই দেয়। মানে হাজার হাজার ছেলে পান আছে এই মিশরে ভোগ দিয়ে আসছে, কিসের কারণে? দালালের কারণেই তো না। এই জন্য আমি বলছি আমার কমেন্টে কেউ আসে যদি এই ধরনের কমেন্ট করতে, আমি আসলেই সত্যি কথা যদি জানে পাবো এই আমি জুতা দিয়ে ফিরামো, ঠিক আছে। আমি আজকে বলে দিলাম যে আমার নামে যদি কেউ কমপ্লেন দেয়, আমার নামে কোনো ব্যাকরেট কোনো ছেলেরা দিতে পারবে না যে আমার আইন না রাস্তায় সিল মেরেছে, নিজের টাকা দিয়ে আইন না এবার মনে করেন রাস্তায় রাস্তায় দোনো লাগে টাকার পিছিয়ে হাগো, বুঝতে পারেন। আজকে আমি এই কথাটা বলে দিলাম, কোনো ছেলেরা এই কারণে যে আমার কাছে ফোন দেবে না। আমি ভালোতে ভালো খারাপে খারাপ, আমি ভদ্র ভাষা কথা বলতে চাই। নাম্বার নিয়ে ফোন দিয়ে আসমু এটা সেটা কইয়ে টিয়া এবার ভিডিও কল মারতে চাই, বুঝছেন। ভিডিও কল আমি রিসিভ করি, আমি ভিডিও কলে কারোর সাথে কথা বলি না, এখনও বলি ভিডিও কল দেওয়ার জন্য কেউ নাম্বার নেবেন না। কারো যদি 5 কথা বলার ইচ্ছা থাকে তাহলে অডিও কলে কথা বলবেন। আপনারা আমার ভিডিওতে দেখতেছেন না, তাহলে আমার ভিডিও কলে কথা বলা লাগবে কিসের কারণে? আমি ভিডিও কলে কারোর সাথে কথা বলি না আর কথা বলবো না, ঠিক আছে। আমি একটাই কথা বলি, ভিডিও কল যেই দেবেন তারে কিন্তু আমি লগালগ ব্লক মারি, তার কথা শোনার মতন সময় আমার নাই, ঠিক আছে। আমি তারই ব্লক মারিয়ে দিই। আর বিশেষ কথা হয়েছে যার ফোনটা আমি রিসিভ না করি তা সে আমাকে বাজে মানে খারাপ ভিডিও পাঠায় আমার কাছে, ঠিক আছে। এই মাগরি পোলারা, তোর মায়ে কি তোর জন্ম দিছিল না কুত্তর ইর লাগে যে জন্ম দিয়ে তোরে ফাড়াইছে? তুই খারাপ নিজের ছবি নিউজে তুই লেহিনে ফাড়াবি, আমি কি তোর মা লাগি নাকি? কিছু কিছু ছেলেদের কারণে মানে স্বভাব নষ্ট হয়, বুঝছেন। ফালতু ছেলেরা আর মায়েরা রাস্তাঘাটে ঠাপাইয়া ওদের আনছে, আবার ওরা আবার আরেকজনের থাপাইতে চায়, বুঝছেন। ওদের সোনা মনে হয় লেত্রা দেয় আর সোনা ধরে কাটিয়ে দিতে হয়। আমি খারাপ কথা কইতে জানি, খারাপ বাধ্যতা করছে। বাজে ছেলেরা এতটা খারাপ, মনে করেন নাম্বার নিয়ে নিয়ে এবার ভিডিও ন্যাকেট ম্যাকেট এটা সেটা বানানো শুরু। আমি ফোন ধরি না কেন? এই তোদের ফোন কী দেবে? তোরা তো মেসেজই লিখে দাও যে কাজ জানি না এটা জানি সেটা, আবার তোদের ফোন করবি, তোরা ভিডিও কল পাবি কি? নাম্বার নিলে তো অডিও কল দিবি। এই কিছু কিছু ইদানি আজকে 1.5 মাস ধরে মানে আমার এই বিরক্তটা করতে আছে ছেলেরা, ঠিক আছে। তাই তাই সেই ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি, এই মিশরে খারাপ, ঠিক আছে। মিশরে বলে লোক ধরে, ঠিক আছে। তোরাই জানা লোক ধরে তোদের কারণে, তোকে শোনা তো বেড়া বাইকি লেগে, তাহলে বিদেশ আইসো কি লেগে? তোরা মিশরি মাইয়াগুলো আকাম করবি আর বাঙালি ধরবো আর কি বাঙালি এই নাইয়া মিশরি ধরে ধরে ভাড়াই দেয়, এমএ ভাড়াই দেয় তোমাকে না? এত এত যাত্রী আছে ধরে ভাড়ায় রাখে, যার 20 বছর 22 বছর রয়েছে হ্যাঁ ধরে ভাড়ায় না কিনলে গিয়া, তোকে ধরবো কিনলে গিয়া? তোরা আমার মারসি মেয়ে ঘরে না কাম করবি আর তোকে ছাড়িয়ে দিব না। আর বাংলাদেশে একটা লোক আইতে চাইতে হইলে তোরা রাস্তা রাস্তা কান্দ দালালের ভক করে আন হেলে বাংলাদেশ যার যাত্রী হইব না, না একজন মানুষ একজন হেল পাইব না, না দালালি কম কর আর দালালি করা সারান দিস, ঠিক আছে। যাদের ভিতরে এই স্বভাবটা খারাপ আছে তারা ভদ্র হইয়া যাইস, ভদ্র হইতে সময় লাগে না। তোকে শোনা যদি এতই ভেড়া পায় তাহলে বাংলাদেশে যাই সেরিগো আড্ডা মারিস, ঠিক আছে। মা বোন যেখানে রাড়ি ধরে আছে সেই কোথায় ঠাপাই, এই মিশরে ভাই ঠাপাইয়া বাঙালি মাইয়া পোলাফানের উপরে করিস না। বাংলাদেশটা লোকে একটা লোকে আয় 3 লাখ 4 লাখ 2.5 লাখ টাকা খরচ করে দেয়, ওরা আয় কাজ করার জন্য, ওরা আয় লোন করে, ঠিক আছে। ওদের কর্মস্থান না থাকলে ওদের মাথায় চায় টেনশন, এই জন্য না যায় ওদের ভাঙ্গানি দিয়া তারপরে ওদের ফেরত দিবি কিসের কারণে? যে মরছো হে মরছো, হে আরও মর,
মানে যে মরছে সে আরো মর, আমরা তো বলবো সে আরো মর। আর ও 5-6টা মাইয়া গান না এর লোক আকাম কর, সমস্যা কি? তো তো স্বভাব খারাপ। আর তোরা মামা তো ভাই, খালাতো ভাই, যারা তো ভাই মাধ্যমে এই আকাম করবি, আর হেরা কি ছাড়ি দেবো নাকি? আর কিছু মিশরে খারাপ, মিশরে তো আমরা তো দেই খারাপ না, আমরা তো দেই ভালো। আমরা তো সবাই দেই ভালো, আমরা খারাপ কই? আমরা তো আরও তো 2বার বিদেশ করেছি, কই আমরা তো কোনো জায়গায় খারাপ দেখতে আসি না। তাই কিসের লেগে মানুষের কাছে বাঙালি দিবি? আর মানুষের বাঙালি তুই দেশও তোরাই খারাপ, কেন তোরাই এরকম এই খারাপ কাজ ধরাইছে দেখি তুই করে। আর মা এমনি এমনি মিশরে লোক ধরে, এখন লোক ধরে কিনলে গিয়া, তাই তোরা মারসি মেয়েগুলো আকাম করছো কা? বাঙালি মাইয়ে পোলাফান আইয়া তোমরা মারসি মেয়েগুলো আকাম করবার, তোমরা ছাড়িয়ে দিব না? আর তোমরা বাঙালি ধরে, বাঙালি এমনি এমনি ধরে রাস্তায়। এত বাঙালি 24 বছর 20 বছর ধরে থাকে, হ্যাঁ ধরে না কি লিগে? হ্যাঁ কি 24 বছর কেমনে রয়েছে? হ্যাঁ কি ধরা পড়তো না? কিসের লেগে ধরে না? আর এখন আমি বলি, এই যে অনেক ফ্যাক্টরিতে এখন ভিসা করে দিতে আসছে, ঠিক আছে, ভিসা করে দিব আর ভিসা করে দেয় অনেক ফ্যাক্টরিতে করে দিছে। আর এদেশে বেসিক স্যালারি আপনার $300 ধরে, ঠিক আছে, আপনি কাজ জানা থাকতে হবে। কিন্তু কাজ না জানিয়ে যদি আমার কাছে 40,000 টাকা দিল না, 50,000 টাকা না, এটা এমনি এমনি আমি টাকা দিয়ে দেবেন, আপনি কর্ম করে টাকা নিতে হইব, বুঝছেন? আমি এখনও বলি আপনাকে $300 স্যালারি ধরবো, আপনার কাজ জানতে হইব। কিন্তু কাজ না জানিয়ে যদি আমি $300 স্যালারি ধরবো, কি এমনি এমনি ধরবো? $280 ধরবো। আইয়া বলে কি আমি তাল গাছে উড়েই হলাই, আমি কাজ জানিয়ে আইছি, শিখিয়েছি, আমি এত বছর কাজ করছি। এই নাইনে যান কাজের কথা জিজ্ঞাসা যায়, হেবার আমি তো এটাইলেই নেই কাজ শিখিয়েছি। স্বভাবটা খারাপ কার? আপনার না আমাদের খারাপ? আর একটা জাতি কইতে পারবে যে আমরা কাজ ছাড়া বইয়ে রয়েছি, আমাকে কাজে দেয় নাই? কোনো জাতি কই না, হ্যাঁ টাকা দিয়ে হ্যাঁ কাজ দিতে আমার সমস্যা কোন জায়গায়? আর এখানে আসবেন ট্রাভেলসের দায়িত্বে, কারো মাধ্যম টাধ্যম না। যার ভালো লাগবে সে আসবে, যার ভালো লাগবে না আপনি, আমি দালাল না যে আপনার বলবো আপনি আসেন আসেন, আপনি পিছিয়ে 10 দিন ঘুরবো, 10 দিন ফোন দিব না, আমি সেই ধরনের না। আমার যে ফোন দেবেন একবার ফোন দেবেন, ভাববে চিন্তা ফোন দেবেন, আগে যাচাই করবেন বাড়িতে আসতে দেবে কিনা, তারপর যত লোক আইছে কেউ কিন্তু একবারের উপরে কথা বলে নাই, ঠিক আছে? ওই রয়েছে জেনুরিল। আর যারা আসবে না হেরা কেমনে যাবো, কোথায় যাবো, ওই আর আজকের একটা ছেলে আমার প্রশ্ন করতেছে, মনে হয় হ্যাঁ মেসেজ লাগতে দিতাম, কেন আমি এত মেসেজ করবো তার সাথে? বলে কি তা হে দালাল কেডা, তা হে দালালের নাম্বার দেন, তা হে দালাল ছাড়া আমি যাবো কেমনে? হ্যাঁ আমি ডাইরেক্ট বলছি আমি আরবিটিরা বলছে যাবেন, ফিঙ্গার দিয়ে আসবেন যদি আপনার আসার ইচ্ছুক থাকে। হ্যাঁ পর আমার বলে কি হ্যাঁ দালাল কেডা? তাই মুরুক্ষের কিছু কিছু লোক আছে না যারা না বুঝে। আমি বলছি কোনো দালাল না, আপনি নিজে সরাসরি যাবেন, নিজে যাইয়া আপনি ফিঙ্গার দিয়ে আসবেন, 500 টাকা জমা দিয়েবেন, পাসপোর্ট জমা দিয়েবেন। এরপরও আমার খালি বারবার মেসেজ করতেছে এখানে দালাল আছে না, তা হে দালাল দেবেন না, তা দালালের ধর্ম না। তাহলে দেখেন কিছু কিছু মানুষের কারণে এরকম ধরনের হয়। আমি এখনও বলি আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, এই মিশরে যদি কারো আসার ইচ্ছা থাকে, এই যে কিরগিজস্তান যে আসতে চাইতেছে, বা ওই যে দুবাই থেকে আসতে চাইছে, মালয়েশিয়া থেকে আসতেছেন, দেখেন হেরা আমার আগে বলছে ওদের টোটাল 1 লাখ টাকা খরচ হইব ওখান থেকে আসতে হইলে, আর সৌদি থেকে আসতে হলে এক্সাক্ট মারতে হয়, ঠিক আছে? কিন্তু না, ওরা আবার এই 2 দিন পরে ডেকায় কি না 1 লাখ টাকায় পারবো না, হ্যাঁ খরচ বেশি বেরিয়ে গেছে। না আমি তো এই 6-9 কথা কইতে পারবো না, ঠিক আছে? এটা টিকিটের উপর ভিত্তি করে মানে উনিরা আসতে পারবে, হয়তো ফাইনাল এক্সিট মারা লাগবে। আর অন্য অন্য দেশে থাকতে হলে তাদের বৈধ কাগজপাতি থাকতে হইব, ঠিক আছে? তাহলে আপনারা 5 দিন আসতে পারবেন এখানে। এখনও বলি তাদের কাগজপাতি থাকতে। তাছাড়া আমি এই রিক্সের ভিতরে নাই। এই এক ভাইয়া এখন আসতে আসছিলো থেকে, উনি আমি কিরগিজস্তান থেকে আনতে আসছিল, উনির ফাইনাল এক্সিট মারাইছি, কিন্তু উনির আমার যে টাকাটার কথা বলছিলে উনিরা সেই টাকাটা এখন আনতে পারতেছেন, উনিরা টিকিটই দেখতে আছে 1 লাখ টাকা, ঠিক আছে? তাহলে উনিরা হের কাছেই সরাসরি কথা বলছে, হেরা আবার বলছে এই অফিসে হেদের কাছে 2 লাখ টাকা চাইতে আছে। তাহলে আমি এইসব নিয়ত করে নিয়ে কাউরে বলতে চাই না। যার ভালো লাগে বাংলাদেশ থেকে এই উমরা ভিসা বন্ধ করে দিব, রোজা আইছে, যদি কারো ভালো থাকে ফিঙ্গার দিয়ে আসবেন, ভিসা বাইরে 4 দিনে কি 6 দিনে, হাই হলে 10 দিনের ভিতরে আপনাদের এই মিশরে আসতে হয়। আর আপনারা বলি এখন 2,70,000 আগে আসে মানে হেরা কাজ বাজ বুঝতে পাইতো, কিন্তু উনিরা আবার কালকে জানাই দিয়েছে নাকি আবার বাড়াই হেলাইছে। তাহলে এই বাড়ান মানে এগুলো ভালো লাগতেছে না। এই যদি জানি না কেউ আসে তাই আসবে, না আইলে না, মানে এইগুলোর ভিতরে আমি পেয়ারা নিই, হয়তো 2,80,000 নিলে খরচ হইব, ঠিক আছে? আর ডাইরেক্ট ফ্লাইটেও আইতেও মানে হেরান ওই মান বাড়াইয়ে লাইছে। এখন আর আমি ওইগুলো আমি কোনো দালালের যাত্রী আর আনবো না, আর কোনো দালালে আমার কাছে এগুলো নিয়ে ফোন দিবেন না। আমার নিজের কেরিয়ার যেগুলো আসতেছে আমি সেইগুলোই নিয়ে আসবো, ঠিক আছে? কেন হ্যাগোর সাথে আমার সাথে কোনো দিন লেনদেন লইয়ে খারাপ পেইতে জড়িত হইব না। কেন আমার যাত্রীকে আমি এখানে 1.5 লাখ জমা দেয়, বাকি টাকা এখানে আসে পৌঁছে তারপর আমি দেয়। আমি হের আগে হয়তো 2-1 কাজ বাজ দিয়ে দিই, কেন অন্য বসাই রেখে আমাকে টাকা দিতে 2-1 দিন দেরি হইতে পারে, কারণ হেরা আমার যাত্রী, এটা আমার মাধ্যমে আমি হেরে চিনমু জানমু যে আইকন হে বাইকে গেলেও আমার নিজের কাছে দিতে কোনো আপত্তি নেই। কিন্তু অন্য কেউ আমাকে এই বিষয় নিয়ে কেউ ফোন দিবেন না লোকানোর জন্য। কেন আপনাদের লেনদেন আমি কখনো করি নাই, আর আমি ট্রাভেলসে কোনো দিন বাকি মেকি এগুলো হবো না। আর এইগুলো নিয়ে আমাকে কেউ বিরক্ত করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আর যদি কোনো বাঙালিরা কোনো মানে অসহায় কোনো গরিব টরিব যদি এখানে এসে লাতি পিসা খাইয়া মানে রাস্তা রোডে মোড়ে ফালানি থাকে, আপনারা বাঙালি হয়তো বা তাদের একটু হেল্প করেন, ঠিক আছে? কিন্তু তাদেরকে আবার ছুরি মেরে ফালাই দিন না, আপনাদের কাছে এটাই অনুরোধ। কোনো বাঙালি যদি কোনো লোক আসতে বা আসছে এখানে বিপদে পড়ে রয়েছে, রাস্তায় রাঁধতেছে বা চলতে পারতেছে না, আপনারা দরকার হলে তাদের বাসায় নিয়ে রাখার চেষ্টা করেন, ঠিক আছে? বা কাজ দেওয়ার চেষ্টা করেন আপনাদের সাথে।
কিন্তু কেউ বিপদে ফেলাই না। দয়া করে আপনাদের কাছে এই রিকোয়েস্টটা বলছি, দেখেন মা বোন সবাইরই আছে, সবাই এখানে আসে মা বোন সাইডে, ঠিক আছে? ওরা এখানে আত্মীয় স্বজন এই ওরা কারো কাছে যাবে। তারপর আপনাদের কাছে এই রিকোয়েস্টটা বলছি, যদি ভালো লাগে আপনারা ওদের রাস্তায় ছুরি মেরে ফালাইয়ে দেবেন না। দেখেন মানুষ ভাতের অকারণে এই বিদেশে আসছে, ঠিক আছে? কেউ ভাতের অকারণ ছাড়া এই দেশে আসে নাই। যখন আমি ছিলাম, আমি টাকা পয়সা করে কি, আমি অনেক দুঃখ কষ্টে আসছি, ঠিক আছে? তা আপনাদের কাছে এইটাই বলে যে টাকার মান দেখে আপনারা উপরের লেভেলে চলে যাইয়েন না, ঠিক আছে? টাকা হাতের ময়লা, এই আসবে এই নামিয়ে যাবে, ঠিক আছে? টাকা কিন্তু হাতের ময়লা। এখন আমি বলি টাকা হাতের ময়লা। আপনি এতটুকু বুঝছেন না? আপনি উপরের র্যাঙ্ক উঠতে গেছেন, টাকা পাই আপনি কামাই করে নিয়ে গেছেন, বড় লোক হয়েছেন না। নামাইয়ে দিতে আপনি 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে? আর কামাই করতে 1 যুগ লাগবে। এইটা ভাববেন। আপনি সারা মাস বই 1 লাখ টাকা ইনকাম করবেন, কিন্তু আপনি মার্কেটে আজকে যাবেন, যাই দেখবেন 30 সেকেন্ডও লাগবে না আপনার 1 লাখ টাকা বাজার করতে, ঠিক আছে? কিন্তু হাতের ময়লা টাকা। এইটাই ভাববেন যে আপনি যত উপযুক্ত মানে মাথায় অহংকারী দেখাইবেন আর হিংসা দিমাগ দেখাইবেন, অতই আপনার পতনের মূল আল্লাহ আপনার পতনের মূল করবে, ঠিক আছে? এইটা ভাববেন। আমি সবের জন্য বলছি, মেয়েদের জন্য বলছি, ছেলেদের জন্য বলছি। দয়া করে কোনো ভাইরা আমার খারাপ মেসেজ বা খারাপ ভিডিও, আমাকে ভালো লাগছে বিয়ে হয়েছে কিনা এই নিয়াত করে কেউ আমাকে ফোন দিবেন না। আমার বিয়ে হোক আর না হোক, ঠিক আছে? এইগুলো বলবেন না আমি খাইছি নি, অসুস্থ কিনা সুস্থ কিনা, এগুলো আপনাদের জিজ্ঞাবার দরকার নাই। তো আপনার ভালো লাগছে কাজের জন্য 2 মিনিট 1 মিনিট কথা বলবেন, তাছাড়া আমাকে বিরক্ত করবেন না। আর 5টার পর, মিশরের 5টার পরে আমাকে কেউ ফোন দিবেন না, ঠিক আছে? দয়া করে মিশরের 5টার পরে আর ফোন দিবেন না। বাংলাদেশ থেকে যদি কোনো বাইরে আমারে ফোন দেন, বাংলাদেশ থেকেও রাত্রে 9টার পরে আমাকে আর ফোন দিবেন না। বাংলাদেশ টাইম রাত 9টার পরে আমাকে কেউ ফোন দিবেন না, ঠিক আছে? আর বাংলাদেশ টাইম 11টার পরে আমাকে ফোন দিবেন, তার আগে কেউ ফোন দিবেন না। লাগলে আপনারা ভয়েস করে রাখবেন, আমি ভয়েসের অ্যান্সার দিব। যদি কারো আসার ইচ্ছুক থাকে, যদি গার্মেন্টসের কাজ যারা জানা আছে তারা যদি আসার ইচ্ছুক থাকে বা রানিংয়ে কাজ করতে আসছেন বা কাজ শিখে আসার চিন্তা আছে, তাহলে হেরা পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট জমা দিতে পারেন, ফিঙ্গার দিতে পারেন, তাহলে আসতে পারেন। কিন্তু আমার কাছে এত কিছু যাচাই বাছাই আর আপনারা করার জন্য আধা ঘন্টা 15 মিনিট কথা বলতে হবে না। আমি এই ধরনের না, আর আমার এই বিষয় নিয়ে কেউ ফোন দিবেন না, ঠিক আছে? আমি বিরক্ত মনে করি এতে। আর অনেক বাইরে অনেক জায়গায় দিয়ে আমি করে বিজনেস করার জন্য, ওই যে দেখছো না নাকি, এইগুলোর জন্য এই বাইকের জন্য উদ্দেশ্যে বলছি ভাই এইগুলো আমার কাছে এই ভিডিও পাঠাই আমার এখানে লকটক দিয়ে মেসেজ করেন, আমি এইগুলোর ভিতরে যাইতে চাই না। আর এই বিজনেস আমার দরকার নাই, ঠিক আছে? আমি তাদের জন্য বলছি আপনারা মেসেজ করতে করতে আমার মোবাইলে গেতা কথা বলেন। আপনারা 1 2 জন না, কেউ মালয়েশিয়াতে দেয়, কেউ দুবাই দেয়, কেউ সিঙ্গাপুর দিয়ে, না এগুলোর জন্য আমার কেউ ফোন দিবে না, ঠিক আছে? না আমার ওই বিজনেসের দরকার নাই। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকবেন সবাই, ওকে।